ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে। রাশিয়ায় 8.7 মাত্রায় ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। নারীকে কামনা বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে বলেছেন জয়া আহসান। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 393 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 20,316 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 10,020 জন। অন্যদিকে চলতি বছরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 79 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রাম বিভাগে 64 জন, ঢাকা বিভাগে 52 জন, ঢাকা উত্তর সিটিতে 46 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 60 জন, খুলনা বিভাগে 26 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন, রাজশাহী বিভাগে 38 জন এবং রংপুর বিভাগে 5 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে 364 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন 18,951 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এতে আরও বলা হয়, চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুন মাসে 19 জন, জানুয়ারিতে 10 জন, ফেব্রুয়ারিতে 3 জন, এপ্রিলে 7 জন এবং মে মাসে 3 জন মারা যান। মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। অন্যদিকে চলতি বছর ডেঙ্গুতে জুলাই মাসে সবচেয়ে বেশি 10,020 জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে 5,951 জন, জানুয়ারিতে 1,161 জন, ফেব্রুয়ারিতে 374 জন, মার্চে 336 জন, এপ্রিলে 701 এবং মে মাসে 1,773 রোগী হাসপাতালে ভর্তি হন। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় 8.7 মাত্রায় ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 8.7। এরপর একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, রাশিয়ার উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেয়া হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পেট্রোপাভলস্ক কামচাটস্কির পূর্বে 136 কিলোমিটার দূরে। এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ পূর্বে যথাক্রমে 147 ও 131 কিলোমিটার দূরে
6.9 ও 6.3 মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল 10টা থেকে হোক্কাইডোর উত্তরে 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে। এবার বিনোদনের সংবাদ। নারীকে কামনা বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে বলেছেন জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমা। সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমাতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তির প্রাক্কালে কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছবির পরিচালক সুমন এবং অভিনেতারা ছিলেন প্রেসিডেন্সির ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপ কুমার মণ্ডল। আলোচনা সভায় পরিচালক সুমন বলেন, আমি চিত্রনাট্য নিয়ে কথা বললাম। মূলত উপন্যাস নিয়ে কথা অনেকেই বলেছেন, অনেক লেখালেখিও হয়েছে। শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম, এই সংলাপ নিয়েই কথা লেখা হয়েছে। এই সংলাপ কি শশীর নাকি মানিকের নিজের তা কিন্তু উপন্যাসে স্পষ্টভাবে উঠে আসে না, কিন্তু চিত্রনাট্যে সেটা স্পষ্ট। এদিকে ছবিতে কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। হালকা সবুজ রঙের কুর্তি ও সাদা পাজামা পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়া। জয়াও কি কুসুমের মতো, এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু কুসুমেরও নিজের কামনা বাসনা রয়েছে যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব একরকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র। তার কথায় কুসুমের মধ্যে কোনো জড়তা নেই। আমাদের সকলের মধ্যে একটা লক্ষণ রেখা থাকে, এটা কুসুমের মধ্যে নেই বলেই সে এত আধুনিক। আমি নিজেও কুসুমের মতো হতে পারবো না। এই গ্রাম বাংলার বাউলদের কথাই যদি বলা যায়, তাদের দেহ, মন, আত্মা সব মিলেমিশে একাকার। যা ভাঙে তাহাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে। রাশিয়ায় 8.7 মাত্রায় ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। নারীকে কামনা বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে বলেছেন জয়া আহসান। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।